এরকম আমল করতে হলে কপাল লাগে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের ২৬৯০ নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই দোয়া পাঠ করেছিলেন আকাশের দিকে তাকিয়ে। আপনি কিভাবে এই দোয়ার আমলটা করবেন, নিয়ম কানুনটা এবং শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ শিখতে পারবেন। শিখলে লাভটা কি হবে? আল্লাহু আকবার। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে, এত পাওয়ার রয়েছে, এই দোয়া দুনিয়ার যত কল্যাণ রয়েছে, যত সুখ রয়েছে, যত শান্তি রয়েছে, আখিরাতের যত সুখ রয়েছে, যত শান্তি আর সফলতা রয়েছে, সব কিছু এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এমনকি কুরআন আল কারীমের মধ্যে আয়াত হিসাবেও এই দোয়াটা আল্লাহু আকবার সূরা বাকারার মধ্যে উল্লেখ করা হয়েছে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবীর একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবীকে আমি নিজে দেখেছি তিনি আকাশের দিকে তাকিয়ে দুনিয়ার কল্যাণ লাভ করার জন্য, অভাব অনটন দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য, আয় রোজগারে বরকত আনার জন্য, পরিবার সংসারে শান্তি আনার জন্য, আল্লাহু আকবার, পরকালের সুখ শান্তি অর্জন করার জন্য এরকম ভাবে আকাশের দিকে তাকিয়ে বিশ্বনবী এই দোয়াটা পড়েছেন। আমি তাকে পড়তে দেখেছি এবং এই কথাও তিনি বলেছেন এই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহ তাআলার নিকট আর কোনো দোয়া হতে পারে না। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমি শব্দে শব্দে দোয়াটা শিখাই দিচ্ছি এবং নিয়ম কানুনটা ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি। দেখেন আপনি ২৪ ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন, আপনি আকাশের দিকে তাকিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। আগে একটি দুরূদ শরীফ ৩ বার পাঠ করে নেবেন। শক্তিশালী একটি পাওয়ারফুল দুরূদ শরীফ আমি শিখাই দিচ্ছি। ৩ বার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে এই দোয়াটাও আপনি ৩ বার পাঠ করবেন। এরপরে আরেকটি ছোট শক্তিশালী দোয়া রয়েছে, সেটাও শিখতে হবে। ৩টা দোয়া আগে হাতে পায়ে ধরে বলছি, অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা শব্দে শব্দে শিখুন। আগে আসুন দুরূদ শরীফটা শিখি, এরপরে নিয়ম কারণটা বলে দিচ্ছি। আপনারা অনেকে ভিডিও স্কিপ করে করে দেখেন, যার কারণে দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণে শিখেন না। এই জন্য আগে দোয়াটা শিখায় নিচ্ছি, এরপরে নিয়ম কারণ বলে দিচ্ছি। এরকম ভাবে আগে দুরূদ শরীফটার সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন আল্লাহুম্মা, বলেন একটু কষ্ট করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, বলেন আল্লাহুম্মা। সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া আমল কিন্তু কবুল মঞ্জুর হয় না। আমল করছি ঠিকই কিন্তু কবুল হচ্ছে না। কেন? এক সহি শুদ্ধ উচ্চারণ নেই, ২ ইখলাস নেই, খুলুসিয়াত নেই, একদম মনোযোগ সহকারে আমল করতে হয়। এজন্য শিখুন একটু কষ্ট করে হলেও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আমি শিখাচ্ছি এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। আপনি আমলটা করলে ১ থেকে ১.৫ মিনিট সময় লাগবে। পারবেন না কষ্ট করে আমলটা করতে? এই দুরূদ শরীফটা ৩ বার পাঠ করবেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা পাঠ করেছিলেন সেই দোয়াটাও আপনি
তিনবার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন নিয়ম কারণটা বলে দিচ্ছি, আগে দোয়াটা শিখুন। রব্বানা, আল্লাহু আকবার, রব্বানা আতিনা, বলে ফিদ দুনিয়া, দুনিয়া বললে হবে না, দুনিয়া, সহি শুদ্ধ উচ্চারণ শিখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার পাঠ করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ অনেক চমৎকার, অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অর্থ হলো রব্বানা মানে ও আমাদের প্রতিপালক, আতিনা আমাকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়াতে, হাসানাতান দুনিয়ার যত সুখ যত শান্তি যত কল্যাণ রয়েছে সব কিছু তুমি আমাকে দান করো, ওয়াফিল আখিরাতি হাসানাতাও, পরকালের জিন্দেগিতে যত সুখ আর শান্তি রয়েছে সব কিছু আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার। ওয়াকায়াতি আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝতে পারে, ওয়াকায়াতি থেকে কি, এটা আমরে হাজিরের সিগা, ওয়াহিদ মুযাক্কারে হাজির বহাল আমরে হাজির মারুফ। অর্থ হলো তুমি রক্ষা করো, কি ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো। ও মহিলা মা বোনেরা, তিনবার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে সর্বশেষে ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এবার আসল নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সকাল থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের যে কোনো সময় আকাশের দিকে তাকিয়ে আমলটা করতে পারেন। মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত রাতের মধ্যবর্তী সময়ের যে কোনো সময় আপনি আকাশের দিকে তাকিয়ে আমলটা করতে পারবেন। এই যে এরকম ভাবে আকাশের দিকে নবীজি তাকাতেন এবং এই দোয়াটা পাঠ করতেন। আপনি দুরূদ শরীফটা আগে পাঠ করবেন 3 বার, কমপক্ষে 3 বার দুরূদ শরীফটা পাঠ করে এরপরে সেই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি অবশ্যই কিন্তু সেই শক্তিশালী ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে। যদি পারেন হাত তুলে এই যে এরকম ভাবে আপনি আকাশের দিকে হাত তুলে এই যে এরকম ভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 3 বার এই দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সে দোয়াটি 3 বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুব মন থেকে, যার যত বেশি মন থেকে হবে ইয়াকিনের সাথে, তার তত বেশি দুনিয়ার কল্যাণ হাসিল হবে। 3 নম্বরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। মন থেকে যদি কিছুদিন আমলটা করতে পারেন, বিশ্বনবী নিজে আমল করেছেন, দলিল সহ আমি রেফারেন্স সহ বলে দিয়েছি। মুসলিম শরীফের 2690 নম্বর হাদিস শরীফ খুলে দেখুন। আজকাল কিন্তু এগুলো বের করা সহজ, মোবাইলে গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন মুসলিম শরীফের 2690 নম্বর হাদিসটা একটু দেখি তো। হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে পারবেন বিশ্বনবী স্বয়ং আকাশের দিকে তাকিয়ে এরকম ভাবে এই দোয়া পাঠ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে এই দোয়ার আমল এরকম ভাবে করেছেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য একটি শেয়ার করে দিবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।